এ দারুণ পোস্টার, দারুণ পোস্টার। আমরা যেখানে এটা ভাবতে ব্যস্ত ভাইজানের সিনেমা আসতেছে সিকান্দার, এটা দিয়ে কনফার্ম ভাইজানের একটা দারুণ কামব্যাক হবে। এই সিনেমাটা বক্স অফিস উড়িয়ে দিবে, বাট ভাইজান তো সেটা সিরিয়াস ভাবে নিচ্ছে না। ভাইজানের কাছে মনে হচ্ছে যে আই থিঙ্ক এটাই। তার ভিতর সালমান খানের প্রিভিয়াস কিছু কাজ দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে কাজের প্রতি তার সিরিয়াসনেস একদমই নেই। স্ক্রিপ্ট পাচ্ছে, সিনেমা করতেছে, কাস্টিংটাও নিজেই সিলেক্ট করছে, অ্যাকশন বলতেছে, ডায়লগ দিচ্ছে এবং সেটা ওয়ান টেক শট। আমি যেটা বললাম যে আমরা যেটা ভাবতেছি যে ভাইজানের একটা দারুণ কামব্যাক হবে সিকান্দার দিয়ে, বাট ভাইজান তো সেটা সিরিয়াস ভাবে নিচ্ছে না। সিকান্দারের আজকের যে পোস্টারটা এসেছে এটা নিয়ে ভাই আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি আপাতত এটা ভাবতেছিলাম যে ভাই এই পোস্টারে তো ভাই কিছু একটা দেখাবে, যেটা দেখার পর মাস পিপল এটা বুঝতে পারবে যে না ভাইজান আসতেছে। যারা সালমান খানের ফ্যান তাদেরও আমার এই কথার সাথে অ্যাগ্রি করা উচিত। আই থিঙ্ক অ্যাগ্রি করবে যে এটা কোনো পোস্টারই হয়নি। 2025-এ এসে সালমান খানের কোনো সিনেমার একটা পোস্টার, নতুনত্ব কিছু নেই। দ্বিতীয়ত সালমান খানের লুক জাস্ট তার ফেসটা দেখাচ্ছে, সেখানেও নতুন কিছু নেই। সিকান্দারের এখন খুব একটা হাইপ নেই, যতটুক হাইপ সেটা একজন সুপারস্টারের ফিল্মে যতটুক থাকা দরকার ততটুকুই। বাট শুধু ফ্যান বেস দিয়ে কিন্তু সিনেমা হিট হয় না। এটার যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল সেটা অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে ঠিকঠাক ছিল, এক্সট্রা অর্ডিনারি কিছু না হলেও ঠিক আছে। আজকের যে পোস্টারটা এটা তো একদমই বিলো এভারেস্ট, মনেই হচ্ছে না এটা কোনো ইন্ডিয়ান বিগেস্ট সুপারস্টারের পোস্টার। চরম হতাশ। এই সিনেমাটা কেমন হবে বা কেমন চলবে এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এটার ট্রেইলারের উপর। আমি জানি না ট্রেইলারটাও আদৌ কেমন হবে। ট্রেইলারটা যদি ভালো না হয় তাহলে কনফার্ম এই সিনেমাটাও বক্স অফিসে সর্বোচ্চ এভারেস্ট পারফর্ম করবে, কারণ ঈদে আসতেছে। ভাইজানের হিউজ একটা ফ্যান বেস, ভাই ওনাদের যে ফ্যান বেস, সিনেমা হাজার খারাপ হলেও তারা দেখতে যাবে বা কিছু অডিয়েন্স দেখতে যাবেই, সেটা ভাইজানের নামে। বাট সিনেমাটা সুপারহিট হওয়ার জন্য, ব্লকবাস্টার হওয়ার জন্য যে অডিয়েন্সকে ইমপ্রেস করা দরকার সেটাতে পুরোপুরি ব্যর্থ সিকান্দার টিম। এই পোস্টারের একটা বিষয় ভালো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি সেটা অবভিয়াসলি ভালো, যেটা অ্যানাউন্সমেন্ট টিজারেও ছিল, বাট পোস্টারটা একদমই বাজে। আমি জানি এখন সালমান খানের ফ্যান্সদের গালাগালি শুরু হয়ে যাবে কমেন্টসে। অনেকেই বলবে যে ভাই আপনি তো শাহরুখ খানের ফ্যান, সো এটা আপনার কাছে ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। যারা রিয়েল এসআরকে ফ্যান তারা কখনো সালমান খানকে হেট করবে না, এটা কখনোই না, প্রশ্নই আসে না। এখন সিকান্দারের অ্যানাউন্সমেন্ট টিজার আসে, তারা চাইলে সেই রিভিউটা দেখে নিতে পারেন। ভাই মনে প্রাণে চাই সালমান খানের একটা দারুণ কামব্যাক হোক, বক্স অফিসে পূর্বের যত রেকর্ড আছে সব ভেঙে দিক। বাট সিকান্দার থেকে যা পাচ্ছি আমরা, যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা দিয়ে বক্স অফিস ভাঙচুর তো দূরের কথা। ভাইজানের যাই হোক এই পোস্টারটা নিয়ে আরো অনেক কিছু বলা যাবে, আরো অনেক নেগেটিভিটি করা যাবে, আরো অনেক ক্রিটিসাইজ করা যাবে, বাট এনাফ। আপনাদের কাছে কেমন লেগেছে এই পোস্টারটা সেটা কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।